তার মানে এই মুহূর্তে আপনি আপনার আলুর মূল্য অন্যান্য আড়তের থেকেও ৫ টাকা বৃদ্ধি করেছেন। কেন বৃদ্ধি করেছেন সেই প্রেক্ষিতে কোনো যৌক্তিক ব্যাখ্যা বা তথ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছেন আপনি। এটার কি কোনো ক্রয় রসিদ আছে? এটারও কোনো ক্রয় রসিদ নাই। তার মানে আমরা জানি না এটার আসলে ভিত্তি মূল্যটা কত। তাহলে আপনি কিভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করছেন? উনি কি ফোন করে আপনাকে বলে দেয়? ভালো আছেন? আড়ত আপনার এলসি আলু কত করে বিক্রয় করছেন? 48 থেকে 50 লিখে রেখেছেন। আমরা কিন্তু ওই পাশে মনিটরিং করে এসেছি, ওইদিকে সবাই 45 করে বিক্রি করছে। আপনার এখানে 5 টাকা বেশি কেন? দেখি একটু রসিদ বইটা দেখান। এই বাজারে তো প্রত্যেকদিন অভিযান আসতেছে, তারপরও আপনারা কেন বেশি মূল্যে বিক্রি করছেন? 45 করে বিক্রি হচ্ছে, কেউ 40 করে বিক্রি করছে, আপনি 3 টাকা বেশি নিলেন কেন? আলুর সঙ্গে নির্দেশনা ছিল, যার আলুর সঙ্গে তার ডকুমেন্টস দিবে আপনাকে। আলু যেহেতু আপনার এখানে এসেছে, আলুর সঙ্গে তো তথ্যগুলো আপনার এখানে থাকবে। তো আপনি লিখে রেখেছেন 50, বিক্রি করেছেন 48, 47। তাহলে আপনি এই 47 টাকা মূল্য কিভাবে নির্ধারণ করেছেন? আপনি কি মার্কেট দেখে মূল্য নির্ধারণ করবেন না ক্রয় মূল্যের উপর ভিত্তি করে নির্ধারণ করবেন? এখানে যারা আড়তদার আছে, যারা বিক্রি করে এই অনুসারে না, এটা তো সিন্ডিকেট হয়ে গেল। আপনাদের সবাই মিলে বসে একটা যদি মূল্য নির্ধারণ করে দেন, এটাই তো সিন্ডিকেট হয়ে গেল। আপনি ক্রয় মূল্য ভিত্তি করে বিক্রয় মূল্য নির্ধারণ হবে আপনার। এটা কি আপনার আলুর ডকুমেন্টস? না, এটা চালান। এটা গাড়ির ডকুমেন্টস, যে গাড়িতে মাল পরিবহন হয়ে এসেছে সেই গাড়ির চালান এটা। আমি আপনার কাছে চেয়েছি আপনি যে এলসি পেঁয়াজ অন্য আড়তের থেকেও আপনি 5 টাকা মূল্য বেশি লিখে রেখেছেন, কেন লিখে রেখেছেন? নিশ্চয়ই যৌক্তিক কোনো কারণ থাকতে হবে। তার মানে এই মুহূর্তে আপনি আপনার আলুর মূল্য অন্যান্য আড়তের থেকেও 5 টাকা বৃদ্ধি করেছেন। কেন বৃদ্ধি করেছেন সেই প্রেক্ষিতে কোনো যৌক্তিক ব্যাখ্যা বা তথ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছেন আপনি, ঠিক কি না? কোনো তথ্য নাই, সম্পূর্ণ তথ্যগুলো মিসিং, হাইড করে রেখেছেন বা আপনার কাছে নাই। আপনি একজন ব্যাপারীর নাম বলেন ওহাব আলু আপনার কাছে পাঠিয়েছে, একটা মূল্য আপনাকে ফোনে বলে দিয়েছে এবং আপনি বাজারের অজুহাত দিচ্ছেন, ড্রাইভারটা বাজারের উপর চাপাচ্ছেন যে আপনি বেশি মূল্যে বিক্রি করছেন, কোনো ডকুমেন্টস নাই। এটা অপরাধ হয়েছে আপনার। আপনি যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন, আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এবং কমিশন এজেন্ট লাইসেন্সটি দেখাবেন। কমিশন এজেন্টের লাইসেন্স আছে আপনার? নাই। কিন্তু আমার প্রশ্ন, আপনার কাছে তথ্য নাই কেন? ক্রয় রসিদগুলো কেন নাই? আপনার এই আলু ইন্ডিয়া থেকে আসতে তো 20 টাকা করে খরচ পড়েছে, তাহলে আপনি কেন 50 টাকা করে রাখবেন? আপনি যে কমিশন নেবেন তার কোনো বৈধ ভ্যালিড ডকুমেন্টস, কমিশন এজেন্টের লাইসেন্স আপনার নাই এই মুহূর্তে। কত করে ক্রয় হয়েছে সেই তথ্যও নাই আপনার কাছে। ইম্পোর্টের কোনো ডকুমেন্টস আপনি দেখাতে পারেন নাই, কিন্তু আপনি অবৈধ এবং অস্বচ্ছ প্রক্রিয়ায় একটা মূল্য নির্ধারণ করে বোর্ডে প্রদর্শন করছেন, যেটা আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী ব্যবসায়ীদের থেকেও বেশি, 5 টাকা বেশি। তাহলে আজকে এখানে এসে আমরা যেটা দেখলাম যে অপরাধগুলো পেয়েছি, আপনি বুঝতে পেরেছেন এগুলো? আপনার কাছে ক্রয় রসিদ আমরা পাইনি, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়েছে, সেই ইম্পোর্টেড ডকুমেন্টস আমরা পাইনি, এগুলো অপরাধ। কোনো তথ্য না থাকায় আপনাদেরকে 30,000 টাকা জরিমানা করা হলো। এটা কোথাকার আলু? মুন্সিগঞ্জ। এটা কত করে বিক্রয় করছেন? 56 থেকে 60। কোন ব্যাপারী আলু এটা? মসজিদ ব্যাপারী। উনি কোল্ড স্টোরেজ থেকে কিনেছেন, দলিল কিনেছেন, ওনার সে ক্রয় রসিদটা কি আপনাকে দিয়েছে? না, দেয় নাই। তবে দেবে। আপনাকে ফোন করে দিয়েছে, মূল্য নির্ধারণ করে দিয়েছে ফোন করে, যেটা অবৈধ প্রক্রিয়া। মুন্সিগঞ্জ থেকে এসেছে, বিক্রি করছেন 56 থেকে 60, কিন্তু ক্রয় করেছেন কত সেই বিষয়ে কোনো তথ্য নাই এই মুহূর্তে। এটা কত করে বিক্রয় করছেন? 60 থেকে 62। এটার কি কোনো ক্রয় রসিদ আছে? এটারও কোনো ক্রয় রসিদ নাই। তার মানে আমরা জানি না এটার আসলে ভিত্তি মূল্যটা কত। তাহলে আপনি কিভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করছেন? উনি কি ফোন করে আপনাকে বলে দেয়? এটারও কোনো তথ্য নাই, কিন্তু আপনি অযৌক্তিক মূল্য বৃদ্ধি করে বিক্রয় করছেন। উনি যে আপনাকে ফোন করে বলে দিচ্ছে যে মূল্যটা, আপনি সেই মূল্যে বিক্রয় শুরু করে দিচ্ছেন। আপনার 3টা আলু, মুন্সিগঞ্জ, উত্তরবঙ্গ, 3 রকম মূল্যে আপনি বিক্রয় করছেন। এই মূল্য কে দিয়েছে আপনাকে? উনি দিয়েছে। আমাদের বক্তব্যটা এখানে যে আপনি যখন আলুটা বিক্রি করে দিচ্ছেন, উনি আপনাকে ফোন করে দিচ্ছে, ওনার আলু উনি মূল্য নির্ধারণ করছে। ওনার আলুটা উনি কোথা থেকে ক্রয় করেছেন, কত করে ক্রয় করেছেন, সেই ডকুমেন্টস উনি হাইড করতেছেন এবং আপনি তাকে সহযোগিতা করছেন। আপনার আজকের রসিদগুলো দেখান, কত করে বিক্রয় করেছেন। খরচ দিয়ে আপনার আলু পড়ছে, এই এলসি আলু 28 টাকা 74 পয়সা, আপনি বিক্রি করছেন 45 টাকা, 16 টাকা লাভ প্রতি কেজি আলুতে।
আপনার এখানে আলু নজরুল সাহেব পাঠিয়েছেন, কিন্তু আলুতে বলতেছে গাজী ট্রেডার্স ইম্পোর্ট করেছেন। তাহলে গাজীর কাছ থেকে কয়েকটা হাত ঘুরে নজরুলের কাছে এসে আপনার কাছে এসেছে। তাহলে প্রত্যেকটা যে জায়গা, সেই জায়গাগুলোর মানি রসিদ কিন্তু কেউ সংরক্ষণ করতেছেন না আপনারা। 16 টাকা যে বৃদ্ধি পেয়েছে এর কোনো যৌক্তিক কারণও নাই এবং যৌক্তিক ব্যাখ্যাটাও আপনারা দিতে পারছেন না, কিন্তু আপনারা মূল্য এটা নির্ধারণ করে দিচ্ছেন। নজরুল সাহেব আপনাকে ফোনে বলতেছে 45 টাকা করে বিক্রয় করতে, আপনি বিক্রয় শুরু করে দিচ্ছেন। এই ডকুমেন্টস বেস ধরলে আপনি প্রতি কেজি আলুতে 16 টাকা 25 পয়সা করে মুনাফা করছেন। তাহলে এখানে অপরাধ কয়টা পাওয়া গেল? একজন ব্যাপারী, তার নাম নজরুল, উনি আলু কোথা থেকে কিনেছেন সেই তথ্য হাইট নাই। এটা অস্বচ্ছ প্রক্রিয়া, অবৈধ প্রক্রিয়া। একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করবেন, মুনাফা করবেন, সেটা যৌক্তিক পর্যায়ে হতে হবে এবং প্রতিটা ক্ষেত্রে তার যে সমস্ত ডকুমেন্টস রাখার কথা সেগুলো রাখতে হবে। এগুলোর ব্যত্যয় ঘটলে ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ হয়। দুই পক্ষের যোগ সরাসরি আলুর মূল্য বৃদ্ধি করেছেন আপনারা। আমরা ডকুমেন্টস দেখতে চাই, 62 কিভাবে হলো, প্রক্রিয়া দেখতে চাই, স্বচ্ছ কিনা, যৌক্তিক কিনা। আপনার এলসি 45 কিভাবে হলো? হতেই পারে, কিন্তু কিভাবে হলো, তার যৌক্তিক কারণ কি, যৌক্তিক ব্যাখ্যা কি, স্বচ্ছতা কোথায়? গ্যাপ পাওয়া যাওয়া মানেই আপনাদের মতো কিছু ব্যবসায়ীর কারসাজি। এটা অবৈধ প্রক্রিয়ায় বিপণন, অযৌক্তিক পর্যায়ে মুনাফা করা যাবে না। এই যে একটা অপরাধ আপনাকে ফাইন্ড আউট করে আমি দেখালাম, এটা আপনি স্বীকার করেন? তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে আরো সচেতন হতে হবে। আজকে এই মুহূর্তে সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম আপনাকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মফিজুল হক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান চলছে। তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি শ্যামবাজার। শ্যামবাজারে আমরা মনিটরিংকালে দেখলাম কিছু ব্যবসায়ী যৌক্তিক পর্যায়ে মুনাফা করছেন, সীমিত মূল্যে পণ্য বিক্রয় করছেন। আমরা তাদেরকে অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। পাশাপাশি কিছু ব্যবসায়ী যে ব্যাপারীদের আলু বিক্রয় করে দিচ্ছেন, আসলে এই আলু কোথা থেকে ক্রয় করেছেন, কত টাকা দরে ক্রয় করেছেন, সেই সংশ্লিষ্ট কোনো তথ্য দেখাতে ব্যর্থ হয়েছেন এবং অযাচিত এবং অযৌক্তিকভাবে ফোন কলের মাধ্যমে মূল্য নির্ধারণ করে সেই মূল্য বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই প্রেক্ষিতে আমরা 2টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 50,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং আমাদের এই অভিযান ভবিষ্যতে আরও কঠোরভাবে অব্যাহত থাকবে আলুর মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত।